না, না, এটা হতে পারে না। সৈকত, চোখ খোলো, আমি আসছি। হ্যালো, কেন ফোন করেছো সৈকত? আমি বলেছিলাম না আর কখনো যোগাযোগ করবে না। জানি রিনা, কিন্তু আজ খুব ইচ্ছে করছিল তোমার গলার আওয়াজটা শেষবারের মতো শুনতে। শরীরটা আজ একদম চলছে না রে। এসব আদিক্যতা বন্ধ করো। তুমি জানো কাল আমার বিয়ে। সব ঠিকঠাক, সবাই খুশি। এখন তোমার এই ফোনটা কি খুব দরকার ছিল? বিয়ে? হ্যাঁ জানি, খুব সুন্দর লাগবে তোমাকে লাল শাড়িতে। আমি কি আর তোমার খুশিতে বাধা দিতে পারি? শুধু ভাবছিলাম সেই যে বৃষ্টির দিনে আমরা স্টেশনে বসে ডালপুরি খেয়েছিলাম, তখন তুমি বলেছিলে সৈকত, হাতটা ছেড়ো না কোনো দিন। ওসব অতীত। বাস্তবতা অনেক কঠিন সৈকত। তোমার তো কোনো ভবিষ্যৎ ছিল না। বাবা মা ঠিকই বলেছেন, আবেগ দিয়ে পেট ভরে না। ঠিক বলেছ, আমি আসলে অপদার্থ ছিলাম। তোমায় ভালো রাখার মতো সামর্থ্য আমার কোনো দিনই ছিল না। কিন্তু জানো রিনা, ভালোবাসাটা কিন্তু মিথ্যা ছিল না। আজ যখন ডাক্তার রিপোর্টটা হাতে দিয়ে বলল আমার হাতে আর মাত্র কয়েকটা দিন আছে, তখন না ওই সামর্থ্যের কথা আর মনে পড়ল না। শুধু মনে পড়ল তোমার হাসিটা। কি বলছো এসব? কিসের রিপোর্ট? সৈকত, মজা করো না। না রিনা, আজ আর মিথ্যে বলার শক্তিটুকুও নেই। বড্ড কষ্ট হচ্ছে, বুকটা যেন ফেটে যাচ্ছে। কাল যখন তুমি আগুনের সামনে বসবে, নতুন জীবনের শপথ নেবে, তখন একবার আকাশের দিকে তাকিও। হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ভালোবাসা তোমার সাথেই থাকবে। সৈকত, তুমি কেন এরম করলে? কেন আগে বলনি? আমি সব ছেড়ে চলে আসতাম। কেন আমাকে অপরাধী বানালে? না রিনা, তুমি অপরাধী নও। তুমি তোমার বাবা মায়ের সম্মান রেখেছ, এটাই তো ঠিক। আমার মতো শেষ হয়ে যাওয়া মানুষের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। ভালো থেকো রিনা, আমার রিনা হয়েই থেকো মনের কোণে। সৈকত, হ্যালো সৈকত, কথা বলো প্লিজ। ফোনটা কেটো না। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ফোনের ওপাশ থেকে এক দীর্ঘ নীরবতা। রিনা হ্যালো হ্যালো বলে চিৎকার করছে। সৈকত চুপ করে আছে। তারপর রিনা বলল, সৈকত, কথা বলো না কেন? এই যে আমি কাঁদছি, তোমার কি একটু মায়া লাগছে না? তুমি তো জানো আমি তোমার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। বলো না কিছু। রিনা, কেঁদো না প্লিজ। তোমার চোখের জল আমি কোনোদিন সইতে পারিনি, আজও পারছি না। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চারপাশটা কেমন অন্ধকার লাগছে। আমি আসছি সৈকত। কোথায় আছো তুমি? কোন হসপিটালে? আমি কাউকে মানবো না। আমি সব ভেঙে চলে আসবো। আমাকে ঠিকানা দাও। না রিনা, সেটা করো না। আজ তোমার বাড়িতে উৎসব, কত আলো, কত আনন্দ। আমার জন্য সেই আলো নিভিয়ে দিও না। তোমার হাতে এখনও মেহেন্দির রং লেগে আছে, ওটা শোকাতে দাও। চোখের জলে ধুয়ে ফেলো না। ছাই হবে এই মেহেন্দি। তুমি ছাড়া এই সাজ কার জন্য? কেন আমাকে আগে একটা বার বলনি যে তোমার এত বড় অসুখ? আমি কি এতটাই খারাপ ছিলাম তোমার কাছে? বলতে চেয়েছিলাম, অনেকবার ফোন হাতে নিয়ে কেটে দিয়েছি। ভেবেছি তুমি তো ভালো আছো, গুছিয়ে নিচ্ছ নিজেকে। কেন মিছে মায়ার টানে তোমাকে আবার পিছু টেনে ধরবো? আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ঘৃণা করলে ভুলে থাকা সহজ হয় রিনা, কিন্তু ভালোবাসা খুব কষ্টের। আমি পারছি না সৈকত, আমি কিছুতেই পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। ওই লাল শাড়িটা আমি ছিঁড়ে ফেলবো। আমি কিচ্ছু চাই না, শুধু তুমি ফিরে এসো। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নার্স আসছে, হয়তো ফোনটা কেড়ে নেবে। রিনা, একটা শেষ আবদার আছে, রাখবে? বলো,
যা বলবে আমি তাই করব। কাল যখন তোমার বিয়ে হবে, যখন সিঁদুর পরানো হবে, তখন এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করো। ভাবো তোমার সৈকত তোমাকে আশীর্বাদ করছে। আমার ভালোবাসা তোমার সিঁদুরে মিশে থাকবে সারা জীবন। তুমি সুখী হলে আমার আত্মা শান্তি পাবে রিনা। সৈকত, প্লিজ এসব বলো না। আমি আসছি, আমি এক্ষুনি বাড়ি থেকে বের হচ্ছি। রিনা, আমার খুব ঘুম পাচ্ছে। শরীরটা এত হালকা লাগছে কেন? মনে হচ্ছে আমি ভাসছি, আর কাঁদতে পারছি না। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রিনা। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো। সৈকত, সৈকত, কথা বলো। হ্যালো, হ্যালো সৈকত। ওপাশ থেকে একটা ভারী শব্দ শোনা গেল, যেন ফোনটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। তারপর শুধু কয়েক সেকেন্ডের নীরবতা, আর হঠাৎ করে একটা নার্সের গলার আওয়াজ পাওয়া গেল, ডাক্তারবাবু, পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে না, জলদি আসুন। না, না, এটা হতে পারে না। সৈকত, চোখ খোলো, আমি আসছি। লাইনটা এখনও কাটেনি। ওপাশ থেকে মেশিনের একটানা দীর্ঘ শব্দ শোনা যাচ্ছে, টি, যার অর্থ সব শেষ। রিনা ফোনের ওপাশে পাথর হয়ে বসে রইল। তার কান্নার শব্দও যেন আজ স্তব্ধ হয়ে গেছে। কাল যার বাসর হওয়ার কথা ছিল, আজ তার সমস্ত পৃথিবীটা এক নিমেষে শ্মশান হয়ে গেল। রিনা এখনও ফোনটা কানে চেপে ধরে আছে। ওপাশ থেকে ভেসে আসা সেই একটানা তীক্ষ্ণ শব্দটা যেন ওর কলিজা ছিঁড়ে ফেলছে। সৈকত, শব্দটা বন্ধ করো না, বড্ড লাগছে। তুমি তো বলেছিলে আমি সুখী হলে তুমি শান্তি পাবে, কিন্তু আমাকে এভাবে জ্যান্ত লাশ বানিয়ে তুমি শান্তিতে থাকবে তো? রিনা এভাবে অঝরে কাঁদতে থাকে আর কথাগুলো বলতে থাকে। দেখো, তোমার কথা রাখতে গিয়ে চোখের জলে হাতের মেহেন্দিগুলো সব ধুয়ে ফেললাম। কাল যখন সবাই আমায় সাজাবে, কেউ জানবে না আমার ভেতরটা আজ তোমার সাথেই পুড়ে ছাই হয়ে গেছে। তুমি বড্ড স্বার্থপর সৈকত। আমাকে একা ফেলে নিজের ছুটির ব্যবস্থা করে নিলে। যাও, ঘুমাও। তবে কথা দিচ্ছি, কাল থেকে তোমার দেওয়া ওই সিঁদুরটাই হবে আমার প্রতিদিনের চিতা। আমি হাসবো ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে রোজ তোমার জন্য একটু একটু করে মরবো। ভালো থেকো আমার নিঃস্ব পৃথিবী। লাইনটা কেটে গেল। রিনা স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল আর অঝরে কান্নায় ভেঙে পড়ল।